কঠিন ময়দানে যখন আল্লাহ পাক মানুষদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া দিলেন, হাসরের মাঠে মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, একজনের পিছনে আরেকজন, আরেকজনের পিছনে আরেকজন, এইভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। এই সারিবদ্ধ হয়ে দাঁড়ানো মানুষরা, এদের মধ্যে বিভিন্ন স্তরের মানুষ থাকবে। এই মানুষদের মধ্যে শুধু কেবলমাত্র একদল ব্যক্তি থাকবে জান্নাতি, আর সব দলগুলো হলো জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। এই জাহান্নামী সারিবদ্ধ ব্যক্তিদের সামনে দিয়ে যখন কোনো জান্নাতি যেতে লাগবে, ওই জাহান্নামী জাহান্নামী লাইনের একজন ব্যক্তি ওই জান্নাতীকে লক্ষ্য করে বলবে, ও ভাই একটু দাঁড়াও, তোমার সঙ্গে কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলুন। আমার ভাই জানবেন, জাহান্নামী ব্যক্তি জান্নাতী ব্যক্তিকে বলবে, ভাই একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। জান্নাতী ব্যক্তি দাঁড়িয়ে যাবে। জান্নাতি ব্যক্তি দাঁড়ানোর পরে এবার এই জাহান্নামী ব্যক্তি বলবে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলবে, না না, চিনতে পারি নাই। এবার জাহান্নামী বলবে, ভাই জানলে দুনিয়াতে তুমি একদিন তৃষ্ণায় কষ্ট পেয়ে আমার নিকট থেকে পানি চেয়েছিলাম, তোমাকে পানি পান করিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানলো, হাদিস শরীফে এমন ভাবে লিখেছে, ওই জাহান্নামী ব্যক্তি যখন ওই জান্নাতি ব্যক্তিকে বলবে, ভাই জানলে দুনিয়াতে তুমি একদিন তৃষ্ণায় কষ্ট পেয়েছিলাম, আমার নিকটে পানি চেয়েছিলাম, আমি তোমাকে পানি পান করিয়েছিলাম, বলে যে মনে পড়ছে। এবার জাহান্নামী বলবে ওই জান্নাতীকে, ও ভাই জান্নাতী, তুমি যেহেতু জান্নাতে যাচ্ছ, মেহেরবানি করে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। সুবহানাল্লাহ বলে। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, হাদিস শরীফে বিশ্বনবী বলেছেন, কাল হাসরের কঠিন ময়দানে ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করবে, মালিক রে, এই ব্যক্তি দুনিয়ায় আমাকে মহব্বত করে ভালোবেসে একদিনে পানি পান করিয়েছে, আমি বড় কষ্ট দিয়েছিলাম, তৃষ্ণায় ছিলাম, ওই ব্যক্তি পানি পান করিয়ে আমার বড় তৃপ্তি দিয়েছিল, আরাম দিয়েছিল। তাই আল্লাহ আজকে তোমার এই গোলাম বিপদে পড়েছে, ও মালিক তোমার গোলামকে তুমি মাফ করে দাও। বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, দ্বীনের নবী বলেছেন, ওই সময় আল্লাহ পাক বলবেন, বান্দা রে, ওই জাহান্নামী ব্যক্তিকে হাত ধরে টান দিয়ে তুই জান্নাতে নিয়ে যা। হাদিসটা যদি দেখতে চান, নামাজের পরে বসেন, দেখে যান। আমার ভাই জানলে এত সহজ করে দিলেন আল্লাহ পাক। দুনিয়াতে কাকে মহব্বত করবে, কাকে খানা খাওয়াইবা, ওই ইমানদার মুসলমান। অপর একটি হাদিসের মধ্যে আবার উল্লেখ করা হয়েছে, আরেকজন জাহান্নামী আরেকটা জান্নাতীকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবে, ও ভাই জান্নাতী, আজ তুমি জান্নাতে যাচ্ছ, আমি বড় বিপদগ্রস্ত হয়েছি, আমার কৃতকর্মের কারণে, আমার নাফরমানের কারণে আমি আজ জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হয়েছি। জান্নাতী বলবে, কি বলতে চাও? এবার জাহান্নামী বলবে, ও ভাই জান্নাতী, দুনিয়াতে তোমার বালতিতে পানি ছিল না, পানি ছাড়া শূন্য বালতি ছিল, আমার বালতি ভরা পানি ছিল, আমি অনুগ্রহ করে তোমার পরিবারের লোকদেরকে আল্লাহর রাস্তায় ভালোবেসে তোমার বালতিতে কিছু পানি দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলি। তোমার বালতিতে কিছু পানি দিয়েছিলাম, ও আল্লাহর গোলাম জান্নাতী, এই উসিলা করে আজ আল্লাহর দরবারে আমার জন্য ক্ষমা চাও, মাফ চাও। আজ তাছাড়া আমার জাহান্নামে যেতে হবে। ওই ব্যক্তির স্মরণ করে যাবে, দুনিয়াতে এই ব্যক্তি আমাকে ভালোবাসছে, আমার খালি বালতিতে পানি দিয়ে ভরে দিয়েছিল। আল্লাহর দরবারে বলবে, মালিক, ও করেছিলাম, তোমার এই গোলাম, তোমার এই বান্দা, তোমার নিয়ামত আমাকে দিয়ে সহযোগিতা করেছিল, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। হাদিস শরীফে আসছে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক বলবেন, ও আমার জান্নাতি বান্দা রে, ওই ব্যক্তির হাতটা টান দিয়ে ধরে জান্নাতে নিয়ে যা। বলি সুবহানাল্লাহ। ওই হাদিসটাতে 20টা হাদিস
ব্যাখ্যা করেছে কোন ব্যক্তিদেরকে ভালোবাসা দরকার, কোন ব্যক্তিদেরকে হেসান করা দরকার, কাদেরকে খানা খাওয়ানো দরকার, কাদের সঙ্গে ভালোবাসা রাখা দরকার। এই হাদিসগুলো ব্যাখ্যা করেছে 20টি হাদিস দিয়ে। সেখান থেকে বলছি, যেইগুলো বলছি প্রয়োজনে আপনি আলোচনার পরে দেখতে পারেন। একটাও বানায় বলছি না, কিতাব থেকে বলছি আমি, আপনি বসে দেখতে পারেন। হয়তো বলবেন সামান্য এক বালতি পানি দিল এতে সে জান্নাত পেয়ে যাবে, এইটুকুনের জন্য সে জান্নাত পাবে না। তার শর্ত হলো তার ভিতরে ঈমান থাকতে হবে, ইসলাম দরদি থাকতে হবে, কালেমাওয়ালা হতে হবে, কালেমা প্রেমিক হতে হবে। ভুল করার কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু তার ভিতরে কি আছে? ঈমান আছে। এই ব্যক্তিকে হাসরে মাঠে আল্লাহ পাক খুঁজে খুঁজে বের করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভালোবাসবে কাদেরকে? নেক বান্দা, যারা ভালো আমলে সালেহা করে, যারা দুনিয়ার মধ্যে সঠিকভাবে চলে, তাদেরকে ভালোবাসবো, তাদের সাথে উঠা বসা করবো। প্রয়োজনে তারা যদি কোনো বিপদে পড়ে, এই আজকে হাদিসগুলো বলছি, এর মধ্যে একটা হাদিস আসছে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে দুনিয়াতে সাহায্য করে, সহযোগিতা করে, সেটা দিয়ে হোক, হোক কাপড় দিয়ে, হোক খাবার দিয়ে, হোক টাকা দিয়ে, হোক বুদ্ধি দিয়ে, অথবা হোক ওষুধ কিনে দিয়ে, কোন রকমের যদি সাহায্য করে, কাল হাসরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে সাহায্য করে জান্নাত দিয়ে দিবেন। আমার ভাই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল হাসর কঠিন ময়দানে যেই দিন আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকবে না, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক একমাত্র আমি আল্লাহ হয়ে যাব। ওই কঠিন দিন, কঠিন সময়ে আল্লাহ রাসূল বলেছেন, মুমিন মুসলমান হোক গরীব হোক ধনী হোক অসহায় হোক মধ্যস্থরের, যদি ঈমান নিয়ে মারা যায়, যদি ওই ব্যক্তি কোনো ভালো কাজ করে যেতে পারে, আল্লাহ নবী বলেছেন কোনো একজন ব্যক্তিকেও আল্লাহ জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। খালি উসিলা খুঁজবেন, উসিলা খুঁজবেন, কোন উসিলায় কোন ব্যক্তিকে মাফ করা যায়। এই যে কিছু কিছু লোক আছে কাপড় দেয়, কাপড় দেয় না, কাপড় বিতরণ করে অসহায় মানুষদেরকে। এটা যদি একমাত্র একান্তই আল্লাহকে ভালোবেসে করে থাকে, তাহলে হাসরের মাঠে এই যে কাপড়গুলো বিতরণ করেছে, উপহার দিয়েছে, দান করেছে, হোক পুরাতন হোক নতুন, হাদিসে এইভাবে দেখেছে, পুরাতন কাপড় দিয়েও সাহায্য করেছে, এটাও আল্লাহর দরবারে জমা থাকবে। নতুন পেয়েছেন, নতুন দিয়েছেন, আল্লাহর দরবারে জমা থাকবে। কাল হাসরে কঠিন ময়দানে আল্লাহ পাক বলবেন, হে গরীব ব্যক্তি, তোমরা কোথায়? তোমরা আসো, তোমরা এসে খুঁজে খুঁজে বের করো কারা দুনিয়াতে তোমাদেরকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। গরীবদেরকে ডাকবেন, গরীবদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক এক জায়গায় করবেন, জান্নাতি গরীবদেরকে এক জায়গায় করার পরে এরপরে তাদেরকে বলবেন, এবার তোমরা দেখো যে জাহান্নামী যতগুলো লোক আছে, জাহান্নামী দলে, জাহান্নামী কাতারে, এদের মধ্যে তোমাদেরকে কেউ খাবার খাওয়াইছে, কেউ পানি পান করিয়েছে, বা কেউ তোমাদেরকে কাপড় দিয়েছে, বা কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, বা দুনিয়াতে সামান্য একটা খেজুর তোমাদেরকে খাওয়াইছে, এমন কোনো ব্যক্তি যদি তোমাদের সামনে দেখো, তাহলে তাদেরকে এই জাহান্নামের এই লাইন থেকে হাত ধরে বের করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাতের মালিককে ইচ্ছা করে দিতে পারেন না? ইচ্ছা করে দিতে পারেন। দুনিয়া না, দুনিয়াটা হলো জোরজার মুলুকতার। একটা ইংলিশে প্রবাদ বাক্য আছে, মাইট ইজ রাইট, জোরজার মুলুকতার। আখেরাতে এমন হবে না, একজনেরই জোর, একজনেরই শক্তি, একজনেরই সেই মুলক, ইহা ছাড়া আর কোনো জোরদার থাকবে না। উনি ইচ্ছা করলে বান্দাকে নাজাত দিতে পারে, ইচ্ছা করলে বান্দাকে আটকাইয়া দিতে পারে। সেজন্য ভালো কাজ করবো নাজাত পাওয়ার আশায়, সকলে বলে আমিন। আমার ভাই জানলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে বান্দার যত দান পাইলা, কত যত সাহায্য করুন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো একজন ব্যক্তিকে খাবার খাওয়ানো, মানে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, কোন একজন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় বড় কষ্ট পায়, এই ক্ষুধার্ত ব্যক্তিকে সেই ব্যক্তি খাবার খাওয়ানো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 70 প্রকারের দয়া করবেন কাল হাসরের কঠিন ময়দানে। বলে সুবহানাল্লাহ। কয় প্রকার? 70 প্রকারের দয়া করবেন ওই ব্যক্তিকে, সেই ব্যক্তি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। সে ক্ষুধার্ত ব্যক্তি হইতে পারে ধনী, হইতে পারে গরিব, হইতে পারে যে কোনো গ্রুপের, হয়তো ক্ষুধার্ত কোনো কারণে হয়েছে। মাসালায় আছে
আমার দেশের মিনিস্টার যদি হয়, প্রাইম মিনিস্টার হয়, দেশের সরকার হয়, অন্য কোনো রাষ্ট্রতে গিয়েছে, আর্থিক দিক দিয়ে সে ঠেকে গেছে, অসহায়, আসতে পারতেছে না এলাকায়, দেশে, অথবা নিজের প্রয়োজন মিটাইতে পারছে না, এমন অর্থ তার কাছে নাই, সে ওই দেশে যাকাত ফিতরা খাইতে পারবে, তার জন্য জায়েজ আছে। সুবহানাল্লাহ বলি। মুসাফির ব্যক্তি সে যদি আর্থিকভাবে ঠেকে যায়, যত কোটিপতি হোক, তার জন্য যাকাত ফিতরা খাওয়া জায়েজ আছে। একজন গরিব মানুষ অসুস্থ বা সুস্থ ক্ষুধার্ত অবস্থায় আছে, হয়তো তার রিজিক না থাকার কারণে, খাবার না পাওয়ার কারণে ক্ষুধার্ত। আবার একজন ধনী ব্যক্তিও তো ক্ষুধার্ত থাকতে পারে, হয়তো কোথাও গিয়েছে, সফরে গিয়েছে, খাবার টাকা নেই, খাইতে পারছে না, সেই ব্যক্তি তো ক্ষুধার্ত। আল্লাহ রাসূল বলেছেন, কোনো জীবকে যে ব্যক্তি ভালোবাসে, এখানে মানুষ উল্লেখ করা হয় না, কোনো জীবকে যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ায়, ক্ষুধা নিবারণ করে, কাল হাসরের মাঠে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দিয়ে দিবেন। কোনো একটা জীবকে যদি ভালোবাসার কারণে আল্লাহ পাক মাফ করে দেন, সে ধনী হোক ক্ষুধার্ত, তাকে খাবার খাওয়ানো। কিন্তু আমাদের দেশে আমাদের প্রথা, আমাদের আইন, আমাদের নিয়ম, আমাদের সামাজিক কালচার সব উল্টো হয়েছে। যাদেরকে খাওয়ানো দরকার তারা পাচ্ছে না, আর যাদেরকে খাওয়ানো দরকার না তারাই খাবার পাচ্ছে, ঠিক কিনা? অসহায় মানুষ, গরিব মানুষ, তাদেরকে বেশি ভালোবাসে, কারণ গরিব মানুষ ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আজকে হাদিস যেটা বললাম, যে লাইনে মানুষ দাঁড়িয়ে থাকবে, জাহান্নামীরা থাকবে, জান্নাতীরাও থাকবে, দূর থেকে এক জাহান্নামী এক জান্নাতীকে দেখে চিনতে পারবে, চিৎকার মেরে বলবে, ভাই আমি তোমাকে চিনি, তোমাকে আমি উপকার করেছিলাম, আজকে দয়া করে আমাকে কঠিন বিপদে উপকার করো না, আল্লাহর কাছে দোয়া করো। ওই ব্যক্তি আপনার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক বলবেন যে ওই ব্যক্তিকে হাত ধরে বেরিয়ে করে এনে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। 20টা হাদিস ঠিক সেম, একই কোয়ালিটি, একভাবে লেখা হয়েছে। তাহলে যেহেতু 500 বছর আগে গরিব ব্যক্তি জান্নাতে চলে যাবে, ধনী ব্যক্তিরা হাসরের মাঠে পড়েই থাকবে। এখন আপনার যদি গরিবের সাথে ভালো সম্পর্ক থাকে, গরিবদেরকে যদি আপনার রাস্তে ভালোবেসে থাকেন, তাহলে গরিব ব্যক্তি যেহেতু 500 বছর আগে জান্নাতে চলে যাবে, উনি একা যাবে না, আপনাকেও নিয়ে ওই 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আমাদের সম্পর্ক রাখা, বিশেষ করে 2 শ্রেণীর লোকের জন্য, 2 শ্রেণীর লোকের সাথে সম্পর্ক রাখা অতীব জরুরি। এই 2 শ্রেণী আবার কি 1 শ্রেণীর মধ্যে পড়ে গেছে। 2 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো অসহায় দরিদ্র মানুষ যারা, আর 1 শ্রেণী হলো যারা কোরআনের বাহক, আলেম ওলামা। এই 2 শ্রেণীর মধ্যে কি আবার 1 শ্রেণীতে পড়ে গেছে যারা জান্নাতি, তাদেরকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার ভাইজান রে, গরিব মানুষকে ভালোবাসার কথা আল্লাহর নবী বলেছেন, কাল হাসর কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গরিব ব্যক্তিদেরকে ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার মন বলে আমি আমার ভাইদের সঙ্গে মিলিত হই, আমার ভাইদের সঙ্গে আমি কথা বলি, আমার ভাইদের সঙ্গে ওঠা বসা করি। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরাই তো আপনার ভাই, আমরাই তো আপনার সঙ্গে ওঠা বসা করি, আমরাই আপনার সন্তান, আমরা আপনার ভাই, আমাদের সঙ্গে ওঠা বসা করি কি আপনার কলিজা শীতল হয় না? আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবীরা, না না, তোমরা আমার সাহাবী, তোমাদের কথা বলছি না। আমার অভাবের পরে যে সমস্ত গরিব ব্যক্তিরা দুনিয়াতে জীবন যাপন করবে আল্লাহর কোরআন মেনে, আমি নবীর হাদিস মেনে, ওরাই হলো আমার ভাই। আমার মন বলে তাদের সঙ্গে ওঠা বসা করি। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে ভাইয়ের কথা বলা হয়েছে, কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবী আল্লাহর দরবারে বলবেন, মালিক, ও মালিক, সালামাকে ভালোবেসে সুন্নতের অনুসরণ হলো, আমার সুন্নতের পাবন্দি করলো, তোমার কালামকে যারা ভালোবাসলো, কালাম মোতাবেক যারা দুনিয়ায় জীবন যাপন করলো, আয় আল্লাহ তাআলা আজ তাদের কষ্ট দিও না, কষ্ট দিও না, তাদের কষ্ট দেখে আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে ছেড়ে হাসরের মাঠে কাঁদতেন উম্মতের জন্য। দুনিয়াও আল্লাহর নবী পেতেছেন, 3 দিন হয় নবীর খবর নাই, সংবাদ নাই মদিনায়। হযরত আবু বকর কাঁদেন, হযরত ওমর কাঁদেন, হযরত আলী কাঁদেন, ওসমান কাঁদেন, মা ফাতেমা কাঁদেন, হাসান কাঁদেন, হুসাইন কাঁদেন। নাই নাই, নবীর কোনো খবর নাই, সংবাদ নাই।
কাঁদতে কাঁদতে এক একজন ব্যাকুল হয়ে যাচ্ছে, নবীকে তালাশ করে নবীকে কোথাও পায় না। এমন টাইমে হযরতে ওমর পাহাড়ের চূড়ায় উঠিয়া তরবারিটা কাপ থেকে বের করে তরবারি মোছা করিয়া সকলকে লক্ষ্য করে বলছে, ও মদিনার ইহুদিরা, আপনি আমি ওমরের কথা শুনে নাও, মুহূর্তের মধ্যে যদি নবীজির সন্ধান না দিতে পারো, আমি ওমর ঘোষণা করলাম মদিনার একটা মুনাফিকের দেহের সঙ্গে কল্লা থাকবে না। এইভাবে 3 দিনের দিন হযরত ওমর মাতাল হইয়া নবী নবী বলে নবীর প্রেমে পাগল হইয়া তরবারি নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া এইভাবে হযরত ওমর ঘোষণা করে দিল, ইহুদিরা থরথর করে কাঁপে, আমরা জানি না কোথায় গেছে বিশ্ব নবী, দেখিও নাই, বলতেও পারবো না, আমরা অপরাধ করি নাই, হত্যা করি নাই, খুন খারাপি করি নাই। কিন্তু ওমর যে বলেছে তরবারি দিয়া কল্লা কেটে খণ্ড করে ফেলবে, কান থেকে তো রেহাই পাওয়া যাবে না, সকলে বড় থরথর করে কাঁপে। এমন কাহিনী হযরত আবু বকর হযরত ওমরের পাশে গিয়ে দাঁড়াইয়া হযরত ওমরকে দেখে বলছে, ওমর রে, এইভাবে আক্রমণ করলে বিশ্ব নবীকে খুঁজে পাওয়া যাবে না, আসো যাই বিশ্ব নবীকে তালাশের জন্য পাহাড় পর্বতের দিকে চলে যাই। সুবহানাল্লাহ বলে হযরত আলী হযরত ওমরকে পাহাড়ের চূড়াই থেকে ডেকে নামাইয়া সাটিয়ার ময়দান দিয়ে যাচ্ছেন। যেতে যেতে বহুদূর যাওয়ার পরে দেখি একটা উটের রাখাল উটের গলায় রশি দিয়ে দাঁড়িয়ে আছে, উটগুলো আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে কান্না করে। একটা উটের মাথা নিচের দিকে নাই, সমস্ত উটের মাথা উপরের দিকে, সমস্ত উটগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কান্দে। হযরত ওমর ডেকে বললেন, ও ভাইরা তোমরা কারা? পরে আমরা উটের রাখাল। হযরত আবু বকর বললেন, রাখালেরা রে, এই দিক থেকে দিনের নবীকে যাইতে দেখছো নি? উটের রাখালেরা বলে, কে তোমাদের নবী? নবীর নাম কি জানি না, চিনি না। হযরত ওমর ডেকে বললেন, নবীকে চিনো না কি বলো? রাখালেরা বলে, না না, নবীকে চিনি না। আবু বকর ডেকে বললেন, ও রাখালেরা, তোমাদের উটগুলো কেন ঘাসে মুখ লাগায় না, কান্না করে, তার কারণটা কি? উট রাখালেরা ডেকে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আবু বকর। ওর নাম কি? বলে, ওমর। উট রাখালেরা ডেকে বলে, ভাই আবু বকর, ওমর, আমাদের উটগুলো ঘাসে কেন মুখ লাগায় না, বলো আবেগের কথা। হযরত ওমর বললেন, কেন কোন আবেগের কথা? আবু বকর বললেন, কোন আবেগের কথা একটু বলো। এবার রাখালেরা ডেকে বলে, ও ভাই আবু বকর, আজ 3 দিন হয় একজন লোকে রাস্তা দিয়ে ওই পাহাড়ে নিয়ে সেজদায় পড়ে কার জন্য কান্দে। যাওয়ার সময় আমাদের উটগুলো ওই ব্যক্তির কদমে সেজদা করেছিল, সালাম করেছিল। সবে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানলেন, রাখালগুলো বলে, আবু বকর, ওই ব্যক্তি যখন এই দিক দিয়ে যায় আমাদের উটগুলো ওই ব্যক্তির কদমে সুমা দেয়, সালাম করে। ও ভাই আবু বকর, দয়া করে ওই ব্যক্তি গুহা থেকে বের করে নিয়ে যাও। আমাদের মন করে ওই ব্যক্তি গুহায় সেজদায় করে কান্দে, ওই কান্দার কারণে, আবেগের কারণে আমাদের উটগুলো 3 দিন যাবত ঘাসে মুখ লাগায় না। সুবহানাল্লাহ। আমার ভাই জানলে হযরত আবু বকর ওমরকে ডেকে বললেন, আবু বকর ওমর চলো যাই, দুইজনে চলে যায়। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী সেজদায় করে উম্মত করে কান্দে। হযরত আবু বকর পিছন থেকে দাঁড়াইয়া বিশ্ব নবীকে সালাম আনতে বললেন, নবীজি, আমি আবু বকর, আমাকে কিভাবে আপনি বুঝছেন? আজ 3 দিন আপনার কোনো সংবাদ নাই, কোনো খবর নাই, আপনাকে পাই না, আপনাকে এক নজর না দেখলে আমি আবু বকর স্থির থাকতে পারি না। ও নবীজি, সেজদা হইতে মাথা উঠান। নবী আমাদের সেজদা হইতে মাথা উঠান না। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবীজি, আমি আবু বকরের জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার এই উম্মতের জন্য দান করে দিলাম, তারপরেও সেজদা হইতে মাথা উঠান। বলি সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ কিতাবে লেখেন, আল্লাহর নবী সেজদা হইতে মাথা উঠান না।
হযরতে আবু বকর পিছনে চলে আসলেন, ওমর আবার এগিয়ে সামনে দাঁড়াইলেন। এক পাশে দাঁড়ানোর পরে হযরত ওমর বিশ্বনবীকে সালাম দিলেন, বললেন নবীজি আমি ওমর আসছি, আপনার তারা আসি আপনাকে পাই না। আপনি জানেন ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত আপনাকে না দেখলে আমি ওমর স্থির থাকতে পারি না। আমি ওমরকে না বলি আপনি কিভাবে সেই পাহাড়ের গোড়ায় সেজদায় পড়ে কাঁদেন? আল্লাহর নবী নবীজি আমি ওমর ইসলাম গ্রহণ করার পর থেকে নিরাপদ পর্যন্ত যত নেকির কাজ করেছি সমস্ত নেকিগুলো আপনার নেকি উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি সেজদা হইতে মাথা উঠান, কিতাবে লেখে নবী সেজদা হইতে মাথা উঠান না, ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেই আছেন। সুবহানাল্লাহ। আমার ভাই জানলেন, এরপরে হযরত আবু বকর ও হযরত ওমর পরামর্শ করলেন এভাবে বিশ্বনবীকে এখান থেকে নেওয়া সম্ভব না। হযরত আবু বকর, আলী, উসমান ও সমস্ত সাহাবীরা বিশ্বনবীকে একজন দিকে তালাশ করে খুঁজেন, কিন্তু দুইজনের চোখে বিশ্বনবী পড়ে গেলেন। হযরত আবু বকরের সামনে ওমরের সামনে পড়ে গেলেন। আবু বকর ওমর দৌড়াইতে দৌড়াইতে মা ফাতেমার বাড়িতে যাচ্ছে। আজকে এই কঠিন সময়ে মা ফাতেমা হাসান হোসেন সারা বিশ্বনবীকে এই পাহাড়ের গুহায় থেকে বের করা আমাদের পক্ষে সম্ভব হবে না। হযরত আবু বকর ওমর চলে যাচ্ছেন ফাতেমার ঘরের দিকে। পথে মধ্যে হযরত আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরত আলী কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে। হযরত আলী বললেন আবু বকরকে, ভাই আবু বকর বিশ্বনবীর কোনো খবর কি পাওয়া গেল না? আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন আর বলেন হ্যাঁ বিশ্বনবীর খবর পাওয়া গিয়েছে। হযরত আলী চিৎকার মেরে আল্লাহর দরবারে শুকরিয়া দেন, আলহামদুলিল্লাহ বললেন। হযরত আলীকে ডেকে বলে আলী রে, পিছনের দিকে বিশ্বনবীকে রেখে আসছি পাহাড়ের গুহায়, নামটা চাই কাজ হবে না, চলো যাই। ফাতেমা ছাড়া হাসান হোসেন ছাড়া নবীকে বের করা যাবে না। কিতাবে লেখেন হযরত আবু বকর ওমর আলী ফাতেমার ঘরের বাইরে দাঁড়াইয়া সূরা কন্দে সালাম দেয়। ফাতেমা কান্দে বাবা বাবা বলিয়া, হাসান কান্দে হোসেন কান্দে নানা কই বলিয়া। কিতাবে লেখে হযরত আলী ঘরের ভিতরে প্রবেশ করলেন, কথা বলতে পারছে না, খুব কাঁপছে, দর 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 করে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। ফাতেমা হযরত আলীকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে হযরত আলীকে ডেকে বলে ও আলী তুমি কেন কাঁদছো, কেন কথা বলো না? আমার বাবার কি দুঃসংবাদ আছে কিনা? আমার বাবাকে কাফের বেঈমানরা ইহুদিরা কি শহীদ করে ফেলেছে কিনা? হযরত আলী বলে না না না, বাবাকে শহীদ করে ফেলে নাই। বিশ্বনবী পাহাড়ের গুহায় সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে ফাতেমা। ফাতেমা শোনার পরে হযরত আলীকে বললে হে আলী তুমি চলে যাও বাহিরে, আমার হাসান হোসেনকে নিয়ে আমি বের হচ্ছি। হাসানকে ডেকে বলে হাসান ও হুসাইন নানার সম্পদ পাওয়া গেছে, চলে যায়। মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে ওই পাহাড়ের গুহায় গিয়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বিশ্বনবীকে বলেন ও আব্বাজান, আমি আপনার মেয়ে ফাতেমা আপনার পাশে দাঁড়িয়ে গিয়েছি। আপনি জানেন আপনাকে না দেখলে আমি স্থির থাকতে পারি না। আপনি জানেন আপনার মেয়ে ফাতেমা আপনার জন্য কত পাগল। আজ 3 দিন হয় আপনার সংবাদ নাই, আপনার খবর নাই। আব্বাজান সেজদা হইতে মাথা উঠান, নবী আমার মাথা উঠান না। ফাতেমা ডেকে বলে আব্বাজান আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার এতিম উম্মতের জন্য দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। কিতাবে লেখে নবী আমার সেজদা হইতে মাথা উঠান না। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্বা গো বুঝতে পেরেছি কেন সেজদা থেকে মাথা উঠাও না। আল্লাহকে সাক্ষী রেখে সাহাবীদেরকে সাক্ষী রেখে আমি ফাতেমা আমার কলিজার টুকরা হাসান হোসেনকে তোমার এতিম উম্মতের নামে আমি কুরবানি করে দিলাম। বলি সুবহানাল্লাহ। নবী আমার সেজদা হইতে মাথা উঠান না। হযরত ফাতেমা দুইটা হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, মালিক আমার বাবার আর কত কান্দাইবা, আমার বাবাকে তুমি আর কত কান্দাইবা। আমার বাবার মা নাই, বাবা নাই, আমার বাবা তো ইতিম, আমার বাবাকে তুমি আর কত কান্দাইবা। মা ফাতেমা আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠায়, ও জিবরাইল যা যা আমার বন্ধুকে সালাম
সম্বল, আবু বকরের চোখের পানি, ওমরের চোখের পানি, আলীর চোখের পানি, ফাতেমার চোখের পানি, হাসান হোসেনের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ আমার বন্ধুর দরখাস্ত কবুল করে নিলাম। আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বন্ধুর একজন উম্মতকেও আমি জাহান্নামে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের জন্য নবী আমার এইভাবে কাঁদলেন, কাঁদতে কাঁদতে উম্মতের জন্য ব্যাকুল। আমরা উম্মত হইয়া নবীকে চিনতে পারলাম না। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবী উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবেন। দুনিয়াও কেঁদেছেন, আখিরাতেও কাঁদবেন, বর্তমানেও কবরে ওই উম্মতের জন্য কাঁদছেন আল্লাহর দরবারে। আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলিশান করে নিন সেই নবীর আনিত দিন, সেই নবীর উপরে যে দিনটা অর্পিত হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন সেই নবীর উপরে যে কোরআন, সেই কোরআনের উপর যদি জীবন করতে পারি, নবীর সুন্নত তরিকায় যদি চলতে পারি, তাহলে নবী যে আপনার জন্য আমার জন্য কেঁদেছেন, কান্না করেছেন, এটা আল্লাহ রাসূলের কান্নাটা সার্থক হবে। কাল হাসরের কঠিন ময়দানে আপনি আমি নাজাত পেয়ে যাব, নবীর সুপারিশ করতে হবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অতএব ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদের মাঝে যেটা রেখে গিয়েছেন সুন্নাত, সেটাকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। এই বয়ানের মধ্যে যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নাজাতের জন্য কত কিছুই করে গেলেন, আর আমরা কিছুই করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন কাল হাসরের কঠিন ময়দানে বান্দা যে দুনিয়াতে যাদেরকে খানা খাওয়াইছে, এই খানা খাওয়ানোটা এইটা সবচেয়ে বড় উসিলা হবে গুনাহ মাফের। সুবহানাল্লাহ বলেন। কি মাফের? গুনাহ মাফের সবচেয়ে বড় উসিলা হবে। কেউ যদি কাউকে খানা খাওয়ায়, ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাবার খাওয়ায়, তাহলে গুনাহ মাফের একটা উসিলা হবে। কিন্তু শর্ত হলো যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে খাওয়াইতে হবে। যার পেট ভর্তি, পেট লোড, সকালে খেয়েছে বিরিয়ানি, এরপরে দুপুরে আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, ইচ্ছা করলে উনি 2-4-5 ঘন্টা না খেয়ে থাকতে পারেন, কিন্তু পাশেই আরেকজন ব্যক্তি আছে সকালে পানি ভাতও তার কপালে জোটে নাই, আছে না? এমন নাই? তার যদিও খেয়েছে, হালকা কিছু মুড়ি খেয়েছে বা সামান্য কিছু তার তকদির হয়েছে বা হয় নাই, নাই এমন ব্যক্তি? এই ব্যক্তি দাওয়াত পাচ্ছে না, এই ব্যক্তি আপনার নিমন্ত্রণ এসেছে পারতেছে না, তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, খাতির নাই, তার সঙ্গে ওঠা বসা নাই, অথচ এলাকার মধ্যে সে যারা শিল্পপতি, যাদের মনে করেন খাওয়ার অভাব নাই, ফ্রিজ ভর্তি গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, দেশি মুরগির গোস্ত, তাদেরকে দাওয়াত করে করে খাওয়ায়। আর এদিন অসহায় যারা আছে, যারা খাইতে পারছে না, ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদের কোনো খবর নেয় না। এমন লোক নাই? তারা হাসরের কঠিন ময়দানে হিসাব দিতে হবে, তোমার হিসাব দিতে হবে। যারা প্রাপ্য তাদেরকে না খাওয়াইয়া কোটিপতিদেরকে খাওয়াইছো, সমাজের দাম পাওয়ার জন্য, সম্মান ইজ্জত পাওয়ার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য। দুনিয়ার কোনো মানুষ কাউকে বিপদ থেকে বাঁচাতে পারে? বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র কে? দুনিয়ার বিপদকে তুমি বড় মনে করে শিল্পপতির সঙ্গে সম্পর্ক রাখলা, তাদের সাথে তুমি ভালোবাসা রাখলা, সাহায্য সহযোগিতা, তাদের সাথে তোমরা উঠবো, সব কিছু চললো, আর অসহায় মানুষদের থেকে তোমরা দূরে সরে গেলা। কারণ আসলে অসহায় মানুষগুলো তোমাদের উপরে মাতবাড়ি পাবে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ হাসরে যাদের দ্বারা তোমার উপকার হবে, তাদেরকে দুনিয়াতে ভালোবাসো।